হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার কোচিং এএনএম জিএনএম। এএনএম জিএনএমের সকলকে স্বাগত জানাই। আজকের প্র্যাকটিস সেট 1 এএনএম জিএনএম 2024-এর জন্য জীবন বিজ্ঞানের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। প্রথম কোশ্চেন দেখো, উদ্ভিদের মূল প্রতিকূল অভিকর্ষী, অনুকূল অভিকর্ষী, অনুকূল আলোকবর্তী, জল প্রতিকূলবর্তী। তো উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে যাই, তো অ্যান্সার হবে উদ্ভিদের মূল হচ্ছে অনুকূল অভিকর্ষী। এইডস হলো ভাইরাস ঘটিত অসুখ, ছত্রাক ঘটিত অসুখ, জিন ঘটিত অসুখ, ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। তো এইডস হচ্ছে একটি ভাইরাস ঘটিত অসুখ এবং এইডসের যে ভাইরাসের কারণে হয় সে ভাইরাসের নাম কি? HIV। নিম্নের কোন প্রাণীটিকে চাষির বন্ধু বলা হয়? অ্যান্সার তোমরা জানো সবাই, কেঁচো। পরের কোশ্চেন, মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্তু? ডেন্টাইন, এনামেল, অস্থি, নখ। তো অ্যান্সার হচ্ছে এনামেল। পরের কোশ্চেন, রক্ত প্রদানের সার্বজনীন দাতা হলো রক্তশ্রেণী সি, রক্তশ্রেণী বি, এ বি এবং ও। তো সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে এবং সর্বজনীন গ্রহিতা হচ্ছে এ গ্রুপ। পরের কোশ্চেন দেখো, স্কারভি যার স্বল্পতায় হয়। তো স্কারভি রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, ভিটামিন বি এর অভাবে হয় বেরিবেরি, বি ফর বেরিবেরি মনে রাখলেই হবে, বেরিবেরি, ঠিক আছে। তারপর ভিটামিন সি, তো স্কারভি হলো, ভিটামিন এ হচ্ছে রাতকানা। চলো পরের কোশ্চেন বলছে, ম্যালেরিয়া যার কারণে হয় তা হলো, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়ামের কারণে হয়, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম। যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় তা হলো ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট। তো জিনগত সংকেতগুলো বাহিত হয় নিউক্লিক অ্যাসিডের দ্বারা। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফটোনেস্টি, সিসমোনেস্টি, কেমোনেস্টি, থার্মোনেস্টি। তো দেখো, তো সূর্যোদয়ের পরে ফোটে এবং সূর্য অস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, অর্থাৎ আলোর সঙ্গে এরা ক্রিয়া করে, অর্থাৎ ফটোনেস্টি। অপশন এ ফটোনেস্টি। পরের কোশ্চেন দেখো, কোন রোগটি ফুসফুসকে আক্রান্ত করে? অ্যালার্জি, যক্ষা, টিটেনাস, ক্যান্সার। তো ফুসফুসকে আক্রান্ত করে যক্ষা। বায়ু দ্বারা পরাগায়ন বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়? বায়ু দ্বারা পরাগায়ন বোঝাতে অ্যানিমোফিলি ব্যবহৃত হয়। পেনিসিলিন কে আবিষ্কার করেন? গ্যালিলিও, আলেকজান্ডার ফ্লেমিং, টরিসেলি, লিভেনহক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পরের কোশ্চেন দেখো, কেমোনেস্টিক চলনের উদ্দীপক হলো উষ্ণতা, আলো, স্পর্শ আলো, রাসায়নিক পদার্থ। তো এখানে দেখো কেমোনেস্টি বলেছে, অর্থাৎ কেমো থেকে রাসায়নিক পদার্থ, অর্থাৎ কেমিক্যাল বোঝায়। অ্যান্সার হচ্ছে রাসায়নিক পদার্থ। সালোক সংশ্লেষের সময় অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য, অপচিতি বিক্রিয়া ঘটে, আলোক শক্তি রাসায়নিক শক্তিরূপে খাদ্যে সঞ্চিত হয়, খাদ্যে উপস্থিত রাসায়নিক শক্তি তাপ শক্তি বা অন্য শক্তিরূপে মুক্ত হয়। তো অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষের সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিরূপে খাদ্যে সঞ্চিত হয়। অস্টিওপোরোসিস এর সঙ্গে কোন ভিটামিন সম্পর্কিত? তো অস্টিওপোরোসিস যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন ডি, এবং ভিটামিন ডি এর অভাবে আরেকটা কি বললাম? রিকেট। আর ভিটামিন সি তো স্কারভি আমরা পড়লাম, ভিটামিন এ রাতকানা, ভিটামিন বি বেরিবেরি। তার বলছে স্ত্রী ক্রোমোজোমের কোন কম্বিনেশনটি দেখা যায়? তো স্ত্রী ক্রোমোজোমে দেখা যায় XX এবং পুরুষ ক্রোমোজোম হচ্ছে XY। জেনেটিক কোড কে আবিষ্কার করেন? ল্যান্ডস্টাইনার, রবার্ট হুক, রবিন হিল, হরগোবিন্দ খোরানা। তো জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা। পরের কোশ্চিন, নিচের কোন কোষকে সোলজার্স অফ দ্য হিউম্যান বডি বলা হয়? তো সোলজার্স অফ দ্য হিউম্যান বডি বলা হয় শ্বেত রক্তকণিকা, অর্থাৎ
ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলকে। পরের কোশ্চেন, নিচের জোড়গুলির মধ্যে কোনটি সঠিক? ফর্মিক অ্যাসিড হলুদ, সাইট্রিক অ্যাসিড লেবু, অ্যাসিটিক অ্যাসিড পিঁপড়ের হুল, ল্যাকটিক অ্যাসিড ভিনেগার। এখানে শুধুমাত্র একটাই জোট সঠিক রয়েছে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড লেবুতে। তারপরে দেখো সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে। তো মুক্ত অক্সিজেন আসে জল থেকে। পরের কোশ্চেন দেখো, জীবনের একক কাকে বলে? প্রোটোপ্লাজম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ। তো জীবনের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক আমরা বলি কোষকে। প্রোটোপ্লাজম, প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া কোষের একটি কোষীয় অঙ্গাণু, যাকে কোষের শক্তি ঘর বলা হয়। আর প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এই প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদের পাতার রং বিভিন্ন রকম হয়, যেমন ক্লোরোপ্লাস্টের জন্য সবুজ হয়, ঠিক আছে। তারপরে দেখো, রেশম কীট পালন করা হয় ড্যাশ নামে পরিচিত। তো রেশম কীট যে পালন করা হয় সেটা কি নামে পরিচিত আর কি? সাইন্টিফিক নাম হচ্ছে সেরিকালচারকে বলা হয় রেশম কীট পালন। আর এপিকালচার হচ্ছে মৌমাছি পালন। তারপরে দেখো, ডিএনএর ক্ষুদ্রতম একক কি? তো ডিএনএর ক্ষুদ্রতম একক হচ্ছে জিন। মাইটোসিস বা এম দশার কটি ভাগ? তো মাইটোসিস দশার 4টি ভাগ, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং। তারপর দেখো, উদ্ভিদ দেহে খাদ্যরস কিসের মাধ্যমে সরবরাহ হয়? জাইলেম, ফ্লোয়েম, এওবি উভয়ে কোনোটি নয়। তো উদ্ভিদ দেহে জল যদি বলা হয় তো জল সরবরাহ হয় জাইলেমের মাধ্যমে, আর যদি খাদ্য রস বলা হয় তাহলে হবে ফ্লোয়েমের মাধ্যমে। মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে? শৈবাল, জিমনোস্পার্ম, ট্রেডিওফাইটস, ব্রায়োফাইটস। তো মস এবং মার্চেন্টিয়া এগুলো হচ্ছে ব্রায়োফাইটসের উদাহরণ। নিচের 4টির মধ্যে কোনটি কোয়েলেন্টেট্রা ফাইলামের উদাহরণ নয়? তো কোয়েলেন্টেট্রা ফাইলামের উদাহরণ নয়। এখানে সি পেন রয়েছে, লিভার ফ্লুক, মস্তিষ্কের প্রবাল, সামুদ্রিক ক্যানিমেন। তো এখানে লিভার ফ্লুকটা কোয়েলেন্টেট্রা ফাইলামের উদাহরণ নয় হবে। বাকি সি পেন, মস্তিষ্কের প্রবাল, সামুদ্রিক ক্যানিমেন এগুলো কোয়েলেন্টেট্রা ফাইলাম। পুষ্টির পদ্ধতি যেখানে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত থেকে পুষ্টি গ্রহণ করে তাকে পুষ্টি বলা হয়। তো যেখানে মৃত বস্তু থেকে বা কোনো ক্ষয়প্রাপ্ত বস্তু থেকে যে পুষ্টি গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে স্যাপ্রোট্রফিক। তারপর দেখো, মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায়, যা ড্যাশে শুরু হয় এবং মলদ্বারে শেষ হয়। তো এটা যে নালীর মধ্য দিয়ে মানবদেহে খাদ্যগুলো যায়, সেই নালীটা কোথায় শুরু হয়? মুখের গহ্বরে শুরু হয় এবং মলদ্বারে গিয়ে শেষ হয়। মানুষের আক্কেল দাঁত ওঠে কত বছর বয়সে? 12 থেকে 15, 17 থেকে 30, 34 থেকে 40, 40 থেকে 45। অ্যান্সার হচ্ছে 17 থেকে 30 বছরের মধ্যে। ওকে।